দুই হাত জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। আপনারা যারা চাঁদাবাজি করছেন, 2 হাত জোর করে বলছি, 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন অনুরোধ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। ভোটের ঠিক আগে প্রকাশ্য জনসভা থেকে দেওয়া তার এই বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে তাকে প্রকাশ্য জনসভায় 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য 2 হাত জোর করে অনুরোধ করতে দেখা গেছে, যা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠছে, তার এই অনুরোধ কি শুধু ভোটের আগ পর্যন্তই সীমাবদ্ধ? তবে কি 12 তারিখের পর পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে? 6 ফেব্রুয়ারি দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরীর চৌমোহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সরোয়ার জামাল এই বক্তব্য দেন। ফেসবুকে ছড়িয়ে পড়া 55 সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। আনোয়ারার অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক। এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাসী চলছে। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন, 2 হাত জোর করে বলছি, 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। সরোয়ার জামাল নিজাম তার বক্তব্যে আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যদি কোনো কুচক্রী মহল বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা করে, তবে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে নির্বাচনের আগ মুহূর্তে একজন প্রার্থীর মুখে এ ধরনের সরাসরি অনুরোধের ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে সৃষ্টি হয় নানা প্রশ্ন। প্রার্থীর এই সময়সীমা বেঁধে দেওয়া অনুরোধের আসল অর্থ কি, তা নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে চাঁদাবাজদের প্রতি নমনীয়তা হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন তিনি কৌশলে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।